আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ক্লাসে শিখাবো সূরাতুল ফিল শব্দে শব্দে বাংলা অর্থ সহ, আলাদা শব্দে শব্দে এবং পুরো আয়াত নামাজে তেলাওয়াত করলে কীভাবে করতে হয় এবং অর্থ সহ সহি শুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোনেরা যাতে নামাজে তেলাওয়াতের জন্য এই ছোট সূরাতুল ফিল সহি শুদ্ধ শিখতে পারে, সেজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম, আলাম দ্রুত উচ্চারণ হবে। আলাম অর্থ নাই কি, নাই কি। তার আপনি দেখেন, তার রা হবে না, তার। কাইফা, কাইফা কোনো টান নেই, কাইফা অর্থ কেমন, কাইফা কেমন। ফা আলা হাসব দিয়ে, ফা আলা দ্রুত, হরকতুল দ্রুত, কোনো দেরি করা যাবে না। ফা আলা করেছেন। রব্বুকা রা হবে না, র। রব্বুকা আপনার রব, রাব্বুকা হবে না, রব্বুকা। বিআসহাবিল ফিল। বিআস বি অর্থ সাথে, আসহাবি বিআসহাবি ওলাদের, বি অর্থ সাথে, আসহাবি ওলাদের। আল ফিল হাতি ওলাদের সাথে। আল এখানে আবার আলাদা করতে হলে এই আলিফে জবর ধরতে হবে, জবর দিলে হামজা হয়ে যাবে, হামজা জবর আমেলবে এলামের সাথে। আল ফিলি অফ হলে ফি একালিপকে তিন আলিফ টানতে হবে। আল ফিল। আলাম নাই কি। তারা আপনি দেখেন। কাইফা কেমন। ফাআলা করেছেন। রব্বুকা আপনার রব। বিআসহাবি ওলাদের সাথে। আল ফিল হাতি। এই আয়াতটা এই পর্যন্ত কোনো টান নেই, সবাই খেয়াল করুন, এই পর্যন্ত কোনো টান নেই। আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা হাসাব দিয়ে একালিপ টান। বিআসহাবিল ফিল এখানে তিন আলিফ টান, এখানে একালিপ টানকে তিন আলিফ টানতে হবে, লাস্টের হরফে সাকিন হয়ে যাবে। সৎ মোটা হবে। বিআসহাবিল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই এক নম্বর আয়াতের বাংলা অর্থ, আপনি কি দেখেননি আপনার রব হাতিওয়ালাদের সাথে কেমন ব্যবহার করেছেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আলাম কোনো টান নাই, আলাম এখানে আলাম, এখানে আলাম একই, বাংলা অর্থ নাই কি। ইয়া যে ইয়া মিলবে জিমের সাথে, জিম সাকিন কলকালা, আমরা জানি কফ ত বা জিম দাল, এই পাঁচটি অক্ষরে সাকিন আসলেই কলকালা হবে, ধাক্কা খাবে বাড়ি খাবে। ইয়া যে জিব্বার মাঝখানে উপরে তালুতে লাগবে। ইয়া যে আল হাসাব দিয়ে। ইয়া যে আল অর্থ তিনি করেছেন। ইয়া যে আল। কাইদা কোনো টান নেই, কাইদা চক্রান্ত, কাইদা চক্রান্ত। আমরা কথা কথা বলি না কায়দা করো, এই কায়দা মানে চক্রান্ত, কাইদা অর্থ চক্রান্ত। হোম তাদের, হোম তাদের। ফি একালিপটান যেটা মিয়া থাকেন, ফি মধ্যে, ফি পাও জিব্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ায় লাগবে। পাও লি লিন এখানে অক্ষ হলে দুই জের বাথে লামে ছাকিন হয়ে যাবে। লি একালিপকে তিন আলিপ টানতে হবে। তদলিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। দুই নম্বর আয়াতের বাংলা অর্থ, তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি। ওয়া আরসালা এখানে আছে ওয়াই তাজদিদ, সবাই ভালোভাবে খেয়াল করুন, আমরা জানি তাজদিদ থাকলে এই হরফটা দুইবার পড়তে হয়, কিন্তু এখানে আয়াতের শুরু এই জন্য একবার পড়তে হবে। কেন তাজদিদ দেওয়া হলে, তাহলে কেউ যদি মিলিয়ে পড়ে তখন এই তাজদিদ কাজে লাগবে। অর্থাৎ এই পিছনের আয়াতের এই যে তানবিন, লাম দুই যে লিন তানবিন, এই তানবিনের পরে আসছে ওয়া, এই ওয়াই দুই জেরের এক জেরে এসে গুণ্য হবে, তখন হবে লিউ আরসালা, এভাবে পড়তে হবে মিলিয়ে পড়লে। যেহেতু আলাদা পড়তেছি আমরা, এখানে ওয়া
তাসদিদ থাকা সত্ত্বেও একবার হবে। ওয়া, এই অর্থ এবং। আরসালা, আর মোটা হবে, র সাকিন ডানে জবর, র মোটা হবে। আরসালা, আরসালা পাঠিয়েছেন, অর্থ পাঠিয়েছেন। আলাইহিম, হাসাব দিয়ে, আলাইহিম, আলাই অর্থ উপরে, হিম অর্থ তাদের, আলাইহিম তাদের উপর, আলাইহিম তাদের উপর। তৈরন, তা হবে না, তৈরন আবাবিলা, যাকে যাকে, আবাবিল অর্থ যাকে যাকে, আবাবিলা, এখানে অক্ষ হলে বি একালিপকে 3 আলিফ টানতে হবে, লামে সাকিন হবে। আবা একালিফ টান, আবাবিল যাকে যাকে। ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল, ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল। 3 নম্বর আয়াতের বাংলা অর্থ, তাদের উপর যাকে যাকে পাখি পাঠিয়েছেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, তারমিহিম তাদের উপর নিক্ষেপ করে, তারমিহিম, তর মোটা হবে, র সাকিন ডানে জবর, তারমি একালিফ টান, তারমিহিম, মিম সাকিনের পরে বা, মিম সাকিনের পরে বা, মিম সাকিনের পরে মিম আসলে মিম সাকিনের গুণনা হয়। এই মিম সাকিনের পরে বা আসার কারণে এই মিম সাকিনকে গুণনা করতে হবে। মিম সাকিনের ইকফা, ইকফায়ে সফা উই, এই হিমেল বি মিমের সাথে এখানে গুণনা হবে এই বা আসার কারণে। তারমিহিম, তারমিহিম বিহিজারাতিম, বিহিজারাতিন পাথর সমূহ, আর বি অর্থ কে, তারমিহিম বিহিজা একালিফ টান, হিজারাতিন, এখানে র রা হবে না, হিসাব দিয়ে, হিজারাতিন তাদের উপর নিক্ষেপ করে কে, পাথর সমূহ। মিন হতে, মিন অর্থ হতে, যখন এখানে আলাদা করব তখন মিন হবে, এই তাসদিদ তখন প্রয়োজন হবে না, মিন অর্থ হতে। সিজ্জিল কঙ্করের স্থান, সিজ্জিল কঙ্করের স্থান। যখন মিলিয়ে পড়বো তখন এই 2 জেরের 1 জের এসে মিমের সাথে গুণ্য হবে, ঈদগামে বা গুণ্না, এই 2 জেরের 1 জের এসে মিমের সাথে গুণ্য হবে। বিহিজারাতিম মিন, নুন সাকিনের পরে সিন ইকফা গুণ্য হবে, মিন সিজ্জিলিন, সিজ জিমে তাসদিদ, জিমে তাসদিদ 2 বার, সিজ পরে জিমে জের, এই জিমেল বি সাথে জি লিন, অক্ষ হলে জি একালিপকে 3 আলিফ টানতে হবে, লামে সাকিন হয়ে যাবে, সিজ্জিল। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। সবাই ভালোভাবে খেয়াল করুন, তার মোটা হবে, মি একালিফ টান, হিম গুন্না, হিসাব দিয়ে যা একালিফ টান, র রা হবে না, তিম গুন্না, তিম মিন গুন্না, তিম ঈদগামে বা গুন্না, মিং ইকফা গুন্না। সিজ্জিল, সি শক্ত হবে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। 4 নম্বর আয়াতের বাংলা অর্থ, যারা তাদের উপর সিজ্জিল নামক স্থান হতে পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল। ফাজআলাহুম কাআসফিম মাকুল, ফাজআলাহুম, ফা অর্থ অতঃপর, জাআলা অর্থ করে দেন, হুম অর্থ তাদের, ফাজআলাহুম তাদের করে দেন অতঃপর, ফাজআলাহুম অতঃপর তাদের করে দেন, কাআসফিন এখানে হচ্ছে তানবিন, ফিন, তানবিনের পরে মিম 1 জের এসে মিমের সাথে গুণনা হবে, ঈদগামে বা গুণনা, কাআসফিম পরের মিমে জবর, মা মিলবে হামজার সাথে, মা শক্ত হবে, গলার ভিতরে আটকে যাবে, মা কুলিন, এখানে আসছে স্টেশন, অক্ষ হবে, অক্ষ হলে কু একালিপকে 3 আলিফ টানতে হবে, লামে সাকিন হয়ে যাবে, 2 জের বাদ, মা কুল।
কাআসফিম মাকুল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এখানে কা অর্থ কেমন, আসফিন অর্থ চিবানো, আসফিন অর্থ চিবানো ঘাস, মাকুল অর্থ ভক্ষণ করা, মাকুল অর্থ ভক্ষণ করা। ফাজআলাহুম কাআসফিম মাকুল। 5 নম্বর আয়াতের পুরো অর্থ, অতঃপর তাদেরকে চিবানো ঘাসের মতো করে দিয়েছিলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাদা পড়লে, মিলিয়ে পড়লে বিআসহাবিল ফিলি আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল। অক্ষ করলেন, মিলিয়ে পড়লে تضليل وأرسل عليهم طيرا أبابيل। অক্ষ করলে, মিলিয়ে পড়লে أبابيل ترميهم بحجارة من سجيل। অক্ষ করলে, এখান থেকে আবার মিলিয়ে পড়লে سجيل فجعلهم كعصف মাকুল। এখানে মিলিয়ে পড়লে, এখানে লাম দুইজের লিন তানবিন, এই তানবিনের পরে ফা ইকফা গুণনা হবে। সিজিলিন ফাজআলাহুম কাআসফিম মাকুল। সূরা ফিলের পুরোটার বাংলা অর্থ, আপনি কি দেখেননি আপনার রব হাতিওয়ালাদের সাথে কেমন ব্যবহার করেছেন? তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? তাদের উপর যাকে যাকে পাখি পাঠিয়েছিলেন, যারা তাদের উপর সিজ্জিল নামক স্থান হতে পাথর কঙ্কর নিক্ষেপ করলেন, অতঃপর তাদেরকে চিবানো ঘাসের মতো করে দিয়েছিলেন। আশা করি বুঝতে পারছেন। বারবার প্র্যাকটিস করে আপনারা সহিষ্ণু করে নেবেন, যেহেতু নামাজে অথবা তারাবিতে আমরা এই ছোট সূরাগুলা পড়ে থাকি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।